শুধু তোমারই জন্য ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাচ্ছে এক অসম্ভব টেনশনপূর্ণ আবেগঘন পারিবারিক ঝড়। রাজীব রায়চৌধুরী চিৎকার করে বলছেন, ওকে আমি আমার মেয়ে বলে মানি না, ওকে আমি আমার উত্তরাধিকারী বলে মানি না। আর ঠিক তখনই রাধিকা, যে অনেক বছর বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, ফিরে এসে দাঁড়িয়েছে বাবার সামনে, চোখে জল, কণ্ঠে ক্ষমা চাওয়ার আকুতি। কিন্তু রাজীব রায়চৌধুরীর মন যেন পাথরের মতো শক্ত। একদিকে ছেলে রাহুল দিদির পক্ষে দাঁড়িয়ে বাবার বিরুদ্ধে কথা বলছে, অন্যদিকে তিতলি সবকিছু জটিল করে তুলছে। বাড়ির প্রতিটি সদস্যের মুখে উদ্বেগ, চোখে অশ্রু। আজকের এই পর্ব শেষ হল অসম্ভব এক সংঘাতের মাঝে। রাহুল তার দিদি রাধিকাকে আশ্বাস দিয়ে বলছে, তুই চিন্তা করিস না দিদিয়া, আমরা সবাই তোর সাথে আছি। রাহিমা তার শিক্ষিকার দৃঢ়তা নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে প্রশ্ন তুলছে। আর রাজীব রায়চৌধুরী একা ঘরে বসে নিজের অতীতের স্মৃতিতে হারিয়ে যাচ্ছেন, যেখানে তিনি নিজের মেয়েকে চোরা চোখে দেখতেন, কিন্তু কথা বলার সাহস পাননি। আগামী পর্বে কি ঘটতে চলেছে? রাধিকা কি সত্যিই বাড়িতে থেকে যাবে, নাকি আবার চলে যাবে? রাজীব রায়চৌধুরী কি তার কঠিন সিদ্ধান্ত থেকে সরে আসবেন, নাকি আরও বড় কোনো ষড়যন্ত্র অপেক্ষা করছে রায়চৌধুরী পরিবারের জন্য? তিতলির ভূমিকা কী হবে? রাহুল কি তার দিদিকে বাঁচাতে পারবে? আর রাহিমা কি সত্যিই ব্ল্যাকমেল করে বাবাকে নত করতে সক্ষম হবে? সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী পর্বে। একটা ভুল সিদ্ধান্ত পুরো পরিবারকে ভেঙে দিতে পারে, আবার একটা ক্ষমা সবকিছু বদলে দিতে পারে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন? রাজীব রায়চৌধুরীর কি উচিত রাধিকাকে ক্ষমা করে বাড়িতে রাখা? রাহুল কি ঠিক করছে দিদির পক্ষ নিয়ে? তিতলি কি সত্যিই নির্দোষ, নাকি তার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এখন ফিরে যাই সেই ঘটনার গভীরে। রাজীব রায়চৌধুরী যখন চিৎকার করে বললেন, চুপ, আর একটা কথা বললে তোমাকেও তোমার দিদিয়ার সঙ্গে দূর করে দেব, তখন পুরো বাড়ি যেন থমকে গেল। রাহুল দাঁড়িয়ে বলল, বাবা, দিদিয়া ফিরে এসেছে, সে ক্ষমা চাইছে, তুমি কি একবারও ভেবে দেখবে না? তার কণ্ঠে ভাইয়ের দায়িত্ব আর ভালোবাসা মিশেছিল। অন্যদিকে রাধিকা কাঁদতে কাঁদতে বলছে, বাবা, আমি ভুল করেছি, অনেক বড় ভুল, কিন্তু আমি ফিরে এসেছি, আমাকে একটা সুযোগ দাও। বাড়ির অন্য সদস্যরা, অনি, লাক্স, নিমু, সবাই রাধিকার পক্ষে। তারা বলছে, দিদিয়া, আমরা তোমাকে ছাড়ব না। এই দৃশ্য দেখে মনে হয় যেন পুরনো ক্ষতগুলো আবার রক্তাক্ত হয়ে উঠেছে। রাজীব রায়চৌধুরী তার অতীত স্মৃতি মনে করে বলেন, যেদিন রাধিকা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, সেদিন সে অনেক কথা বলেছিল, আমি কিছু বলতে পারিনি, কিন্তু প্রতিটা কথা আজও আমার কানে বাজে। তিতলি এসে জল আনে দেয় রাধিকাকে। সবাই অবাক, তিতলি কি সত্যিই রাহুলকে ভালোবাসে, নাকি এটা তার কোনো চাল? রাহুলের সাথে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে। রাধিকা বলে, আমি জানতাম তুই তিতলিকে বিয়ে করবি, তাহলে এখন কি হচ্ছে? জটিলতা আরও বাড়ছে। রাহিমা এসে বাবাকে চ্যালেঞ্জ করে, আপনি রাহুলের বিদেশ যাওয়া মেনে নিয়েছিলেন, তাহলে দিদিভাইকে মেনে নিতে পারছেন না কেন? রাজীব রায়চৌধুরী রেগে বলেন, তুমি কে? হু আর ইউ? কিন্তু রাহিমা দমে যায় না। সে ভিডিও করে রাখে, ব্ল্যাকমেইলের অভিযোগ ওঠে। পুরো বাড়ি যেন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এই সংঘাতের মাঝে মিমো, টিনটিন এসে পরিস্থিতি আরও মজার করে তোলে। শিশুর নির্দোষ প্রশ্ন, হু ইজ হি মম? এই ছোট ছোট মুহূর্তগুলো পুরো নাটককে আরও মানবিক করে তুলছে। রাধিকা যখন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন সবাই তাকে আটকাতে চাইছে, তুমি জল না খেয়ে যেও না, বাড়ির অমঙ্গল হবে। এই পরিবারের ভালোবাসা, ক্ষোভ, অভিমান আর ক্ষমার গল্প এতটাই গভীর যে প্রতিটি দর্শক নিজের পরিবারের সাথে মিলিয়ে দেখবেন। কে ঠিক, কে ভুল, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে সময় কেটে যায়। আরও গভীরে গেলে দেখা যায় রাজীব রায়চৌধুরী একা ঘরে বসে কাঁদছেন। তিনি বলছেন, আমি তোদেরকে ছাড়া কাকে নিয়ে বাঁচব? তার কঠোর বাইরের আবরণের নিচে লুকিয়ে আছে একজন বাবার হৃদয়। রাধিকা বলছে, বাবা, আমি চলে গেলেও তোমার সাথে যোগাযোগ রাখব। কিন্তু রাজীব রায়চৌধুরী একা থাকতে চান না, আবার মেনেও নিতে পারছেন না। রাহুল তার দিদিকে বলছে, আমরা কোথাও যাব না তোমাকে ছেড়ে। এই ভাই বোনের সম্পর্ক দেখে চোখে জল চলে আসে। তিতলির শাড়ি ভিজে যাওয়া, রাধিকার ক্ষমা চাওয়া, রাহিমার দৃঢ়তা, সব মিলিয়ে এক অসাধারণ নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছে। আগামী পর্বে এই সংঘাত নতুন মোড় নেবে। ক্ষমা কি জয়ী হবে, নাকি অভিমান আরও গভীর হবে? রায়চৌধুরী বাড়িতে শান্তি ফিরবে তো, নাকি নতুন ষড়যন্ত্র অপেক্ষা করছে রায়চৌধুরী পরিবারের জন্য?
দর্শক বন্ধুরা, আপনারা কি চান? রাধিকা বাড়িতে থাকুক? রাজীব রায়চৌধুরী কি নরম হবেন? আপনাদের প্রিয় চরিত্রকে কমেন্টে জানান। শেষ কথা, যদি এই ধরনের অসাধারণ বাংলা সিরিয়ালের আপডেট, ভয়েস ওভার অ্যানালিসিস, স্পয়লার ফ্রি প্রেডিকশন আর নাটকীয় গল্প শুনতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকন অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। পরের পর্বে দেখা হবে আরও বড় টুইস্ট নিয়ে।